চলো আজকে একটা সুন্দর ক্লাস হবে, ইমিউনোলজি ক্লাস নাম্বার 2। ওকে, আমি তোমার জয়দেব স্যার আজকে ক্লাস নাম্বার 2 নিয়ে এসেছি, যেখানটা করে আমরা আজকে বিভিন্ন রকমের অ্যান্টিজেন অ্যান্টিবডি আর জিনিসটা কি এর আগের দিন আমরা ক্লাস 1 নাম্বারে আমরা যতটুকু আমরা শিখেছি, আজকে আমরা ক্লাস 2 তে আমরা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানবো। এবং এখানটায় আমাদের জেনারেল আইডিয়া সম্বন্ধেও জানবো, এবং এখানটা যে ইম্পর্টেন্ট যেগুলি পরীক্ষার পারপসে আসে সেগুলোও কিন্তু জানবো। ঠিক আছে, তাহলে আমরা A to Z আগে জানবো, তাহলে আমরা হচ্ছে আশা করি ক্লিয়ার আছে সবকিছু। ওকে, সবকিছু বুঝতে পারছো? আচ্ছা, নেক্সট দেখো, তাহলে আমি আজ এই হ্যান্ড রাইটিং কিছু লেখাবো, লিখি পড়াবো। ঠিক আছে, লিখি পড়াবো, তাতে সুবিধা হবে। তোমার একবারে হ্যান্ড রাইটিং পিডিএফও হয়ে যাবে, আবার সঙ্গে কি হবে বলো তো, তোমার সম্বন্ধে পড়াও হয়ে যাবে, এই ক্লাসের মধ্যে পড়া হয়ে যাবে। তাহলে এটা একটা দুটো বেনিফিট পাওয়া যাচ্ছে। ওকে, তাহলে আমি যে লিখিয়ে যে করাবো তো আচ্ছা দাঁড়াও, পেনের কালিটা ওটা বাড়িনি। আচ্ছা, দেখো আজকে আমরা প্রথমে জানবো অ্যান্টিজেন জিনিসটা কি। আমরা জানবো অ্যান্টিজেন, আমরা যে এর আগের দিন যে ইংলিশ ভার্সন যেটা পড়লাম, হ্যাঁ, সেখানে অ্যান্টিজেন অ্যান্টিবডির কথা বারবার উল্লেখ করা ছিল। তাহলে আচ্ছা, অ্যান্টিজেন কি সেটা তো আজকে যদি বলি, সেটা জিনিসটাকে বাংলা যদি লিখে দেওয়া হয় তাহলে কেমন হবে, এবং বিভিন্ন রকমের অ্যান্টিজেন, এক্সোজেনাস এন্ডোজেনাস অ্যান্টিজেন গুলি কি, তার নাম কি, হ্যাঁ, কোনগুলি অ্যান্টিজেন গুলি খুব ইম্পর্টেন্ট, অ্যান্টিজেন রিলেটেড যে কোশ্চেন গুলি পরীক্ষায় বেশি আসছে, সেইগুলি যদি আমি নোট ডাউন করে দেওয়া হয় তাহলে অবশ্যই অবশ্যই প্রত্যেকের পক্ষে ভালো হবে, এবং হচ্ছে ক্লাসটা একটা এফেক্টিভ হবে, তাই না? নেক্সট, তাহলে দেখো অ্যান্টিজেন। আচ্ছা, অ্যান্টিজেন দিয়ে দেখো, অ্যান্টিজেন 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 কি? অ্যান্টিজেন একটা কি বিজাতীয় বস্তু বা বহিরাগত বস্তু, যেটা শরীরের পক্ষে হার্মফুল হবে, শরীরের পক্ষে হার্মফুল হবে, শরীরের পক্ষে ক্ষতি সাধন করবে, এবং এটার বিরুদ্ধে কি হবে, অ্যান্টিবডি তৈরি হবে। তাহলে কি হবে অ্যান্টিজেনের, তাহলে এটি একটা, আমরা যদি লিখি এটি একটি বিজাতীয় বিজাতীয় জীবাণু বা বস্তু, যা দেহের বিরুদ্ধে কি হয়, ক্ষতি সাধন করে, ক্ষতি সাধন 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 ক্ষতি সাধন, তাই তো, ক্ষতি সাধন ক্ষতি সাধন করে, ক্ষতি সাধন করে ও অনাক্রমতা অনাক্রমতা তন্ত্রকে কমিয়ে দেয়, অনাক্রমতা তন্ত্রকে নষ্ট করে দেয় বা কমিয়ে দেয়, কমিয়ে কমিয়ে দেয়। এবং এটা খুব ইম্পর্টেন্ট, এবং এর বিরুদ্ধে এর বিরুদ্ধে এর বিরুদ্ধে অ্যান্টিবডি, যেটা আমাদের ইম্পর্টেন্ট, অ্যান্টিবডি উৎপন্ন হয়। ঠিক আছে, অ্যান্টিবডি উৎপন্ন হয়, তাকে সেই বিজাতীয় বস্তুকে অ্যান্টিজেন বলে। তো এইখান থেকে কি জানছি, এখান থেকে ওভারঅল আমরা জানছি যে অ্যান্টিজেন জিনিসটা কি, অ্যান্টিজেন জিনিসটা কি, ও অ্যান্টিবডি জিনিসটা কি, তাই তো। এবং অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি এটা দুটো ভাগে ভাগ করা যায়। একটা কি হয়, এন্ডোজেনাস অ্যান্টিজেন হয়, এটি টু টাইপসের হয়। কি কি হবে, আমি যদি এখানে লিখি ওয়ান, ওয়ান বলে লিখছি, হ্যাঁ, ওয়ান, সেটা হচ্ছে এক্সো মানেই হচ্ছে কোনো, যখন কোনো রকমের টার্ম তুমি দেখবে যে এক্সো কথাটি রয়েছে, তাহলে মনে করো সেটা সবসময় বাইরে হয়। আর এন্ডো মানে কোনো কিছু ভেতরে বোঝায়। এক্সোজেনাস অ্যান্টিজেন, এক্সোজেনাস এক্সোজেনাস অ্যান্টিজেন অ্যান্টিজেন আর একটা 2 নম্বর হচ্ছে আমি যেটা বলছিলাম এন্ডোজেনাস। ঠিক আছে, এন্ডোজেনাস অ্যান্টিজেন। তাহলে এক্সোজেনাস অ্যান্টিজেন আর এন্ডোজেনাস অ্যান্টিজেন কি, সেটা সম্বন্ধে আমরা জানবো। এখান থেকেও কিছু কোশ্চেন রিলেটেড পরীক্ষায় আসে। দেখো, এক্সোজেনাস অ্যান্টিজেন মানে যে অ্যান্টিজেন গুলি দেহের বাইরে উৎপন্ন হয়, ঠিক আছে, তাকে আমরা কি বলবো, এক্সোজেনাস অ্যান্টিজেন বলবো। ঠিক আছে, কোনগুলি হতে পারে,
আওয়াজ কি পরিষ্কার তো? আওয়াজ নিয়ে কারো কোনো অসুবিধা হচ্ছে না? একটু চেক করে নিই। আওয়াজ কি ক্লিয়ার? আচ্ছা, একদম ক্লিয়ার। আচ্ছা, এক্সোজেনাস এবং এন্ডোজেনাস অ্যান্টিজেন দেখো, তাহলে আমরা এখানে লিখবো এক্সোজেনাস অ্যান্টিজেন। এক্সোজেনাস দিয়ে পয়েন্ট ওয়ান ওয়ান দিয়ে লিখি হচ্ছে এক্সোজেনাস। এক্সোজেনাস অ্যান্টিজেন কি অ্যান্টিজেন? চলো কালো পেন দিয়ে লিখি। এক্সোজেনাস অ্যান্টিজেন মানে যেসব অ্যান্টিজেন দেহের বাইরে, ঠিক আছে, দেহের বাইরে উৎপন্ন হয়, দেহের বাইরে উৎপন্ন হয় তাকে এক্সোজেনাস অ্যান্টিজেন অ্যান্টিজেন বলে। এখানে মেন হচ্ছে এক্সাম্পল, পরীক্ষা সব থেকে বেশি আসে এক্সাম্পল। এক্সাম্পলটা সব থেকে মেন, ঠিক আছে, এইটা হচ্ছে স্টার। এক্সাম্পল থেকে কি কি হয়, যেমন পোলেন গ্রেইনস, মানে যাকে বলা হয় কি ইংলিশে পোলেন গ্রেইনস বলা হয়, বাংলায় কি বলা হয়, বাংলায় হচ্ছে পরাগরেণু বলা হয়, তাই না? পোলেন গ্রেইনস হবে পলিউটেড, হ্যাঁ, যেগুলো পলিউটেড পদার্থ রয়েছে, দূষক পদার্থ যাকে বলা হয়, এবং হচ্ছে বিভিন্ন রকমের মাইক্রোবস মাইক্রোবস মাইক্রোবস। তাহলে এই যে হচ্ছে এইগুলি কিন্তু হচ্ছে একটা অ্যান্টিজেন, যেগুলি হচ্ছে বাইরে উৎপাদিত হয় তাকে আমরা এক্সোজেনাস অ্যান্টিজেন বলবো। আর যেগুলি এন্ডোজেনাস অ্যান্টিজেন কোনগুলি হবে? এন্ডোজেনাস অ্যান্টিজেন সেটা লিখে দিই। যেগুলি ভেতরে হবে, যেমন 2 নম্বর পয়েন্ট কি লিখবো? এন্ডোজেনাস। এন্ডো এন্ডোজেনাস অ্যান্টিজেন। জিনিসটা কি এন্ডোজেনাস অ্যান্টিজেন? যেগুলি কি হয় দেহের বাইরে হয় তাকে আমরা কি বলবো? এন্ডোজেনাস অ্যান্টিজেন। যেগুলি দেহের 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 ভেতরে, আমি কি বলছি দেহের ভেতরে, হ্যাঁ, দেহের বাইরে না, দেহের ভেতর, দেহের ভেতরে উৎপন্ন হয় তাকে এন্ডোজেনাস এন্ডোজেনাস অ্যান্টিজেন বলে। ঠিক আছে, দেহের ভেতরে হবে। বললাম এখানে ইম্পর্টেন্ট সব থেকে বেশি। যেমন ধরো যে স্তন্যপায়ী যে প্রাণীর যে হৃৎপিণ্ডে একটা অ্যান্টিজেন পাওয়া যায়, যার নাম কি কার্ডিওলিপিন। ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে, এক্সাম্পল গুলি সব থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এক্সাম্পল গুলি ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন ধরো স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ডে যে অ্যান্টিজেন থাকে, স্তন্যপায়ীদের উপরে যে অ্যান্টিজেন থাকে, যেটা বলছি তোমাকে আমি, যে অ্যান্টিজেন থাকে, কোন অ্যান্টিজেন থাকে? ইম্পর্টেন্ট অ্যান্টিজেন, যেটা নাম আমি অন্য কালে দেখো ইউজ করছি। ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষায় আসে। ইম্পর্টেন্ট আমি এখানে লিখছি যে কার্ডিওলিপিন ইম্পর্টেন্ট স্টার, হ্যাঁ, ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে। ধরো স্তন্যপায়ীদের বা প্রাণীর হৃৎপিণ্ডে যে অ্যান্টিজেন থাকে তার অ্যান্টিজেনের নাম কি? অ্যান্সার কি হবে বলো? কার্ডিওলিপিড। তাহলে কার্ডিওলিপিড ইজ এন ইম্পর্টেন্ট। এছাড়াও দেখো যে আমাদের যে 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 এই যে যে ভেড়া, ইঁদুর, বিড়াল, এদের যে ভেতরে যে আরবিসির মধ্যেও এক ধরনের অ্যান্টিজেন দেখতে পাওয়া যায়। আমি বারবার বলছি কিন্তু এইসব পরীক্ষা আসে, ইম্পর্টেন্ট। তাই জন্য হচ্ছে এটাকে ভালো মতন পড়ে রাখতে হবে, কারণ এখান থেকে কিছু কোশ্চেন থাকে, ঠিক আছে। যেমন ধরো ইঁদুর, বেড়াল, ভেড়া, ঘোড়া, এদের যে আরবিসি তে, হুম, যে ইটিসি, যে আরবিসির ভেতরে যে আরবিসি
লোহিত রক্তকণিকার ভেতরে এক ধরনের অ্যান্টিজেন থাকে, সেই অ্যান্টিজেনের নাম কি? অ্যান্টিজেনের নাম হচ্ছে কি বললাম, ফোর্সম্যান, ফোর্সম্যান অ্যান্টিজেন। ফোর্সম্যান, FOR, বানাম দেখো ফোর্স, MAN, হ্যাঁ, বানানটা দেখো, ইম্পর্টেন্ট অ্যান্টিজেন। VBI, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসতে পারে, ভালো কোশ্চেন, লেভেলের কোশ্চেন, শর্ট কোশ্চেন কিন্তু আসতে পারে, অনেক পরীক্ষায় কিন্তু আসা কোশ্চেন, এটাও কিন্তু আসতে পারে। যে ফোর্সম্যান অ্যান্টিজেন, এটা এক ধরনের কি হয়, লোহিত রক্তকণিকাতে দেখতে পাওয়া যায়, ইঁদুর, বেড়াল, ভেড়া, ঘোড়ার ক্ষেত্রে দেখা যায়। এই যে এন্ডোজেনাস, যদি আমরা এন্ডোজেনাস অ্যান্টিজেনকে আমরা তিনটে ভাগে ভাগ করা যায়, এন্ডোজেনাস অ্যান্টিজেনকে তিনটি ভাগে ভাগ করা যায়, কি কি ভাগগুলি একটু দেখে নিই আমরা। এন্ডোজেনাস অ্যান্টিজেনকে আমি এখন লিখছি, এন্ডোজেনাস অ্যান্টিজেনকে কিভাবে তিনটি ভাগে ভাগ করা যায়। তো এবার তিন ধরনের হয় এন্ডোজেনাস। দেখো, এন্ডোজেনাস অ্যান্টিজেন তিন ধরনের ধরনের হয়ে থাকে, তিন ধরনের হয়ে থাকে। কি কি ধরনগুলি, যদি আমি এখানটা অন্য একটুখানি, আমি একটু লাইট পেন, অন্য কিরকম কালি নেই, আচ্ছা এই কালি নেই, হ্যাঁ। আচ্ছা, এর ভিতরে এ বলে আমি লিখছি, ঠিক আছে। জেনো, জেনোজেনিক, ইম্পর্টেন্ট, জেনোজেনিক অ্যান্টিজেন, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখো, খুব ইম্পর্টেন্ট লেভেলের জেনোজেনিক অ্যান্টিজেন, খুব ইম্পর্টেন্ট। জেনো থেকে, নাম থেকে বুঝতে পারছি যেগুলি কি হবে বলো, জাতিগতভাবে ভিন্ন হবে, তাহলে কি হবে, জাতিগতভাবে ভিন্ন হয়, তাদের সমপ্রকৃতির অ্যান্টিজেনকে বলা হয়, জাতিগতভাবে ভিন্ন কিন্তু বাট সমপ্রকৃতির অ্যান্টিজেনকে আমরা সমপ্রকৃতির, হ্যাঁ, সমপ্রকৃতির, সমপ্রকৃতির অ্যান্টিজেন কে বলে জেনোজেনিক অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিজেন, জেনোজেনিক অ্যান্টিজেন কি, জাতিগতভাবে ভিন্ন হয়, তাদেরকে তাদের সমপ্রকৃতির অ্যান্টিজেনকে আমরা বলবো জেনোজেনিক অ্যান্টিজেন। 2 নম্বর অ্যান্টিজেন কি হচ্ছে, অটোলোগাস অ্যান্টিজেন। কি বললাম আর বলো, অটোলোগাস অ্যান্টিজেন। তাই ক্লাসের মধ্যে মুখস্থ করে নাও, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, লাইভ ক্লাস সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। অটোলোগাস অ্যান্টিজেন, অটোলোগাস, এই যে এটা কি ধরনের অ্যান্টিজেন একটু যদি আমরা বলি, অটোলোগাস, এটি কি হয় কি বলে, একই প্রকৃতির, আগেরটা যেমন ভিন্নতা দেখতে পাচ্ছ, না সরি, এটা হচ্ছে, এটা কি যে এটা কোনো বিশেষ ক্ষেত্রে, আমি বলি দেখো, অটো মানে কি সেম টাইপের হবে, ঠিক আছে, আর অ্যালো মানে হচ্ছে মানে যখন ভিন্নতা হবে। দেখো তাহলে আমরা এখানে যদি বলি, আচ্ছা অন্য পেন নিয়ে বলি, যে এটা বিশেষ ক্ষেত্রে যে দেহ গঠনের সময়, হ্যাঁ, কোনো উপাদান বা কোনো অংশ যখন অ্যান্টিজেন রূপে কাজ করবে, তখন সেই ধরনের অ্যান্টিজেনকে আমরা বলবো অটোজেনাস অ্যান্টিজেন। আবার বলছি, যখন মানে স্পেশাল স্পেশাল কেসে, মানে যেটা বলে বিশেষ বিশেষ ক্ষেত্রে দেহ গঠনকারী কোনো উপাদান বা অংশ যদি অ্যান্টিজেন রূপে, হ্যাঁ, অ্যান্টিজেন রূপে কাজ করে। আবার বলছি, বিশেষ কোনো ক্ষেত্রে যখন কি হয় বলো, যখন দেহ গঠনকারী কিছু উপাদান বা অংশ যখন অ্যান্টিজেন রূপে কাজ করবে, তাকে আমরা অটোজেনাস, অটো অটো অটোলোগাস অটোলোগাস অ্যান্টিজেন বলবো, অটোলোগাস অ্যান্টিজেন বলবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এ হয়ে গেল, বি হয়ে গেল, সি নেই, সি,
সি কি বলো, অ্যালো, অ্যালোজেনিক। সি হচ্ছে কি অ্যালোজেনিক অ্যান্টিজেন। জিনিসটা কি দেখো, কি হয় এই যে একই প্রকৃতির দুটো প্রাণীর ক্ষেত্রে যখন মানে যেসব অ্যান্টিজেন গুলি জিনগতভাবে নিয়ন্ত্রিত, কিন্তু এরা অ্যান্টিজেনিক যে ডিটারমিনেশন পরস্পরের থেকে কিন্তু পৃথক, তাকে আমরা কি বলবো, অ্যালোজেনিক অ্যান্টিজেন। আবার বলি, দেখো আচ্ছা দেখো, একই প্রকৃতির বা একই প্রজাতি, এখানে ইম্পর্টেন্ট, একই প্রজাতি, প্রজাতি কিন্তু ভিন্ন না, ঠিক আছে, একই লাইনটা খুব ইম্পর্টেন্ট, একই প্রজাতির দুটি ভিন্ন প্রাণী বা দুটি দুটি প্রাণীর দুটি প্রাণীর যেসব অ্যান্টিজেন যা জিনগতভাবে নিয়ন্ত্রিত, জিনগতভাবে নিয়ন্ত্রিত কিন্তু অ্যান্টিজেন অ্যান্টিজেনিক, হ্যাঁ, এদের মধ্যে যে অ্যান্টিজেনিক যে ডিটারমিনেশন পরস্পরের পৃথক, তাকে অ্যালোজেনিক অ্যান্টিজেন বলে। একদম তৈরি করার নোট অবশ্যই কিন্তু পড়ে রাখতে হবে, ঠিক আছে, পড়ে রাখবে অবশ্যই। আশা করি আমার মনে হয় তোমরা সবাই এটা পিডিএফটা অবশ্যই পড়বে, কারণ পড়তে তোমাকে হবে অবশ্যই। এবার অ্যান্টিজেনের এবার এর যে প্রকৃতি, এর প্রকৃতি কিরকম হয়, এটার মানে যে ক্যারেক্টার, হ্যাঁ, এর যে নেচার যদি আমরা বলি ইংলিশে, তাহলে কিরকম টাইপের প্রকৃতির হয়, তাহলে সেটা যদি জানি তো ভাই ভালো হবে। এগুলো আসে, এরা কি হয়, এরা হচ্ছে এক নম্বর কি হয় বলতো, এরা এরা মেনলি কি হয়, মেনলি প্রোটিন হয়, এটা হচ্ছে প্রোটিন হয়, ঠিক আছে, এটা হচ্ছে মেনলি কিন্তু প্রোটিন। আবার আবার লিপোপলি, এছাড়াও এরা মেনলি প্রোটিন হয়। আচ্ছা নিচে লিখে আমি 2 নম্বর বলে, এছাড়াও 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 লিপো প্রোটিন ও পলিস্যাকারাইড পলিস্যাকারাইড রাইডও হয়। তো কি শিখলে, এরা কিন্তু মেনলি কি প্রোটিন প্রোটিন টাইপের, প্রোটিন টাইপের ওদের প্রোটিনিয়াস বডি হয়, ঠিক আছে। এই যে অ্যান্টিজেন, আমরা যে অ্যান্টিজেন, তাহলে অ্যান্টিজেন কি হবে, যখন আমাদের, আচ্ছা অ্যান্টিজেনটা তুমি অবশ্যই বুঝতে পারলে। এবার দেখো অ্যান্টিজেন কখন হয়, অ্যান্টিজেন তখনই হয় যখন অ্যান্টিজেনের বিরুদ্ধে কি হয়, অ্যান্টিবডি রিয়াকশন করে, তাই না। অ্যান্টিজেনের বিরুদ্ধে যদি আমি একটা পয়েন্ট লিখি, আচ্ছা এখানে একটা পয়েন্ট যদি আমি লিখি, সেই পয়েন্টটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি তোমাকে বলছি, যে তোমাকে অলরেডি উপরে আমি বলেছি, তাও আমি এখানে লিখে দিচ্ছি। কি বলছি, যে অ্যান্টিজেন অ্যান্টিজেন বিরুদ্ধে বিরুদ্ধে কি হয়, অ্যান্টিবডি কি আসে, এটা সব থেকে ইম্পর্ট্যান্ট। অ্যান্টিজেন যখন দেহের ভেতরে প্রবেশ করবে, তাকে মারার জন্য কি হবে, অ্যান্টিবডি, তখন কি হবে, অ্যান্টিবডি তখন হচ্ছে ক্রিয়াশীল হবে বা অ্যান্টিবডি তখন উৎপন্ন হবে। ওকে, তাহলে অ্যান্টিবডি, আমার আমার তাহলে অ্যান্টিজেন জিনিসটা কি আমরা বুঝতে পারলাম। এবার অ্যান্টিবডি কি, ঠিক আছে, এটা আমরা জানবো অ্যান্টিবডি কি। অ্যান্টিবডি কি, দেখো অ্যান্টিবডি
কোথায় দেখতে পাওয়া যায়? যদি আমরা নিচে পয়েন্ট নিয়ে যদি অ্যান্টিবডি, তো দেখো আমরা এটা পড়বো অ্যান্টিবডি। দেখো আমাদের রক্তের যে ব্লাডে কি আছে বলো? 3 ধরনের রক্তকণিকা আছে। কি আছে? আরবিসি রয়েছে, ডাব্লিউবিসি রয়েছে, আর প্লাটিলেটস রয়েছে, অনুচক্রিকা রয়েছে। এই যে ডাব্লিউবিসি দেখো হোয়াইট, এই হোয়াইট ব্লাড সেল এর ভেতরে রয়েছে কি আছে? লিম্ফোসাইট। কি হয়েছে? লিম্ফোসাইট, লিম্ফোসাইট। তাহলে হোয়াইট ব্লাড সেলের মধ্যে কি রয়েছে? লিম্ফোসাইট। এই লিম্ফোসাইট আবার দু রকমের হয়। একটা কি টি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট। তার থেকে কি হয়? টি সেল হয়, টি সেল থাকে। টি লিম্ফোসাইট কোষের মধ্যে কি থাকে? টি সেল থাকে। আর বি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, এই বি লিম্ফোসাইটের মধ্যে থাকে বি সেল, এটাকে বি সেল, এটাকে বি সেল। এই বি সেলেরই মেন কাজ। হ্যাঁ, বি সেল আবার এটি যদি আমি তীর দিয়ে করি, দুটো ভাগে ভাগ করা যায়। একটা কি হচ্ছে? প্লাজমা সেল, প্লাজমা। একটা কি আছে? প্লাজমা সেল, প্লাজমা। ঠিক আছে, একটা প্লাজমা সেল থাকে, আর একটা কি থাকে বলো? বি মেমোরি সেল, বি মেমোরি সেল। জিনিসগুলি কি? ওটারও টি সেল আবার 3-4 ভাগে ভাগ করা যায়। টি ক্লিয়ার সেল, যাকে এনকে সেল বলা হয়, টি সাপ্রেসর সেল, টি মেমোরি সেল, টি হেল্পার সেল। আমরা পরে আসবো, ঠিক আছে। আগে দেখো যেটা অ্যান্টিবডি কোথায় পাওয়া যায়। তাহলে এই যে প্লাজমা সেল থেকে কি হয়? অ্যান্টিবডি উৎপন্ন হয়, যেটা আমাদের টপিক রিলেটেড বিষয়, ঠিক আছে, যেটা আমাদের টপিক রিলেটেড বিষয়। অ্যান্টিবডি কোথায় উৎপন্ন হয়? অ্যান্টিবডি তাহলে কোথায় উৎপন্ন হয় বলো? বি লিম্ফোসাইটের প্লাজমা বি সেলের প্লাজমা সেল থেকে কি হয়? অ্যান্টিবডি উৎপাদিত হয়। তাহলে অ্যান্টিবডির উৎপাদন আমরা বুঝতে পারলাম কোথা থেকে উৎপন্ন হয়। এবার অ্যান্টিবডি জিনিসটা কি? অ্যান্টিবডি জিনিসটা কি? অ্যান্টিবডি সম্বন্ধে আমরা ইম্পর্টেন্ট যে প্রকৃতি, ক্যারেক্টার আমরা কিন্তু জানবো। যে অ্যান্টিবডির প্রকৃতি, যদি আমি 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখি কি হবে? অ্যান্টিবডি এটি হচ্ছে এক ধরনের অ্যান্টিবডি, এটি সব সময় কি হয়? গ্লোবিউলিন প্রোটিন হয়, আর বা প্রোটিন ধর্মী হয়, প্রোটিন ধর্মী হয়। এটি কি নিয়ে তৈরি? আমি এখন বললাম এটি গ্লোবিউলিন, বিউলিন প্রোটিন দ্বারা দ্বারা ও গ্লোবিউলিন প্রোটিন দ্বারা গঠিত, ঠিক আছে। এই গ্লোবিউলিন প্রোটিন, এটা তোমাকে আমি 3 মেরে দিচ্ছি, এদিকে আমি আসি। এই গ্লোবিউলিন প্রোটিন হচ্ছে যাকে আমরা আমরা কি এর 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 যেটা নাম আছে, এটা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। এর নাম হচ্ছে কি? ইমিউনো 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 ইমিউনোগ্লোবিউলিন, যাকে শর্ট ফর্মে কি বলা হয়? আইজি বলা হয়। কি বলা হয়? আইজি বলা হয়। এই নামটা খুব খুব পরিচিত। আমরা আইজি সম্বন্ধে আমরা কিন্তু আইজি বিভিন্ন রকম পার্ট, আইজি, আইজিবিআই, আর এগুলি আইজিজি, এগুলির নামগুলি আমরা আসবে, ঠিক আছে। তো 1 নম্বর কি হলো? 2 নম্বর পয়েন্ট যদি আমি নিচে লিখি, 2 নম্বর পয়েন্ট কি হবে? অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করবে।
অ্যান্টিজেনের এর বিরুদ্ধে অ্যান্টিবডি ক্রিয়াশীল, অবশ্যই, তাই না? অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি কি ক্রিয়াশীল। এরা, এদের যে আকার, হ্যাঁ, এরা ওয়াই শেপ হয়, দেখতে পাটা ওয়াই শেপ। এদের 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 আকার ওয়াই এর শেপে শেপড হয়। 3 নম্বর পয়েন্ট বুঝতে পারলে 4 নম্বর পয়েন্ট আমি এখানে আসি। 4 নম্বর, এদের 4টি পলিপেপটাইড শৃঙ্খল রয়েছে। এদের কি থাকে? 4 নম্বর পয়েন্ট, যেগুলি মেন মেন পয়েন্ট সেগুলো লেখাচ্ছে, কারণ এগুলি থেকে কোশ্চেন থাকে, তো এখান থেকে লেখাচ্ছে। ঠিক আছে, অবশ্যই ইম্পর্টেন্ট যেগুলি ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেগুলি জানানো হচ্ছে যে 4টি পলিপেপটাইড শৃঙ্খল গঠিত। 5 নম্বর পয়েন্ট কি? এদের যে প্রতিটি যে মনোমার তুমি পাবে, এই মনোমার দুটি করে অ্যান্টিজেন, মনিবারে দুটি অ্যান্টিজেনের বন্ধন ঘটায়। ঠিক আছে, প্রতিটি মনোমার সে দুটি অ্যান্টিজেনের বন্ধন ঘটায়। সে দুটি অ্যান্টিজেনের বন্ধন ঘটায়। ঠিক আছে, তারপরে এত বেসিক থেকে হচ্ছে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাবে, বুঝতেই পারছো। এই যে আমাদের দেহের 5টি অ্যান্টিবডি পাওয়া যায়। দেহে আমাদের কটা অ্যান্টিবডি পাওয়া যায়? দেহে 5টি, মশা, দেহে দেহে 5 প্রকারের অ্যান্টিবডি থাকে। কি কি প্রকারগুলি থাকে চলো দেখে নেওয়া যাক। যদি জানো তো অবশ্যই ভালো, বা না জেনে থাকো তো আমি বলে দিচ্ছি। দেখো কি হবে, একটা আইজি জি, একটা আইজি এ, একটা আইজি এম, একটা আইজি ই, আর একটা থাকে আইজি ডি। এই যে 5টা অ্যান্টিবডি থাকে, সেই অ্যান্টিবডি সম্বন্ধে আমরা পড়বো, নিচে পড়বো। ঠিক আছে, এবং দেখো যে এখানটা করে যে দুটো চেন থাকে, একটা এই যে অ্যান্টিবডি যে আমি গঠন দেখতে যদি দেখি, অ্যান্টিবডি অ্যান্টিবডি এই যে গঠন বা স্ট্রাকচার যদি আমার দেখা যায়, তো কেমন টাইপের দেখতে হয়? যে দেখো খুব ভালো ছবি তুমি আঁকতে পারছো না, দেখো আমি তো আর সুন্দর করে ছবি আঁকার চেষ্টা করছি, এর মধ্যে ছবি আঁকা ইয়েতে ভালো হয়ও না, তো আমি চেষ্টা করছি সুন্দর, যাতে তোমরা একটা আইডিয়া, ওভারঅল আইডিয়া পাও যে কেমন টাইপের দেখতে হয়। এর মধ্যে দেখে কি এস এস সালফেট বন্ড থাকে, ডাই সালফেট বন্ড থাকে। ঠিক আছে, এস 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 ডাই সালফেট বন্ড থাকে। ঠিক আছে, এই চেনটাকে বলা হয় কি বলো, এই যে চেনটাকে আমরা অ্যান্টিজেন কোথায় এসে বাইন্ডিং করে, অ্যান্টিজেন বাইন্ডিং করে এই জায়গাটা করে। ঠিক আছে, এইসব জায়গাগুলি বাইন্ডিং করে অ্যান্টিজেন। অ্যান্টিজেন এসে কি হয়, এখানটা করে বাইন্ডিং করে, বা মানে অ্যান্টিবডি গিয়ে অ্যান্টিজেনের কাছে ওইভাবে করে বাইন্ডিং করে, মানে উল্টো ভাবে বাইন্ড হয়। ঠিক আছে, এই চেনটাকে বলা হয় হেভি চেন, এটাকে এই চেন বলা হয়। তাহলে এটাকে বলে লাইট চেন, এল চেন। তা তোমাকে যদি আমি বলি যে কোথায় অ্যান্টিজেন বাইন্ড হয়, তার অ্যান্সার কি হবে? এইচ চেন। বা অ্যান্টিবডি কোথায়, তার কোন চেনটা অ্যান্টিজেনে বাইন্ড করতে সাহায্য করে বা বাইন্ড করে, হ্যাঁ, আটকে রাখে অ্যান্টিবডিকে, অ্যান্টিজেনকে, তাহলে হচ্ছে এই চেনে। ঠিক আছে, এটা
এই পয়েন্টটাও কিন্তু অনেক সময় কোশ্চেন থাকে। তো আচ্ছা, নেক্সট তাহলে যদি পয়েন্ট আকারে যদি লিখি এখানটা করে 1 2 3 4 করে, তাহলে 1 নম্বর পয়েন্ট কি হবে, যে দুই প্রকারের চেন বিদ্যমান। ঠিক আছে, দুই প্রকারের চেন বিদ্যমান। আজকে অ্যান্টিবডি সম্বন্ধে সম্পূর্ণ জেনে দিই, ঠিক আছে। তারপরের দিন আরো ভেতরে ডেপথে যাব, ক্লাস নাম্বার 3-এ আরো ভেতরে ডেপথে যাব, যে বিভিন্ন রকমের সেল মেডিয়েটেড, হ্যাঁ, যে প্রসেস, সেটা কিন্তু ইমিউনোলজি প্রসেস সেটা কিন্তু সম্পূর্ণ হবে, ঠিক আছে। পুরো তার যে ইউনিটস, ভেতরে যে ইউনিটসগুলো আছে প্রত্যেকটা পুরো ডিটেলসে সুন্দরভাবে A to Z কিন্তু পড়াবো একবারে, ঠিক আছে। তাহলে চলো, তাহলে দুটো প্রকারের চেন বিদ্যমান থাকে, একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট তোমরা বলো কি হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি কি চেন। 1 নম্বর কি হবে বলে 2-এর একটা কি হেভি চেন, যাকে বলে আমরা কি বলবো, হেভি চেন বলবো, যাকে আমরা অনেক সময় এই চেনও বলা হয়, অর্থাৎ যাকে হচ্ছে ভারী চেন, যাকে যাকে কি বলা হয়, ভারী সিংহ। এই এ থাকে কি 350-এর বেশি অ্যামিনো অ্যাসিড থাকে, এর ভেতরে কি থাকে 350-এর বেশি অ্যামিনো অ্যাসিড থাকে এর ভেতরে, এই হেভি চেনে। আশা করি বুঝতে পারছো, 350 যেহেতু ভারী চেন, তাহলে এখানে তো অবশ্যই বেশি সংখ্যক অ্যামিনো অ্যাসিড থাকবে, তাই না? কারণ এর গঠন কাঠামোটা হচ্ছে কমপ্লেক্স। আর 2 নম্বর যেটা লাইট চেন, তোমাকে আমি বললাম লাইট চেন, লাইট চেনে কত হবে 350-এর কম, তাকে আমরা কি বলবো, লাইট চেন। আচ্ছা, তাকে আমরা কি বলবো, লাইট চেন, যার শর্ট ফর্ম হচ্ছে এল চেন, যা বা হালকা শৃঙ্খল, 350-এর লেস দেন, এর কম অ্যামিনো অ্যাসিড থাকে। তাহলে অ্যামিনো অ্যাসিডের গঠন কি বুঝতে পারলাম, অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো অ্যাসিডের কাজ তো বলি না, যাই হোক, অ্যামিনো অ্যাসিডের হচ্ছে গঠন বুঝতে পারলাম, অ্যামিনো অ্যাসিডের বিভিন্ন রকম প্রকৃতি বুঝতে পারলাম, সরি কি বলছি, অ্যান্টিবডি কি জিনিসটা বুঝতে পারলাম, অ্যান্টিবডির প্রকৃতি সম্বন্ধে বুঝতে পারলাম, অ্যান্টিবডির হচ্ছে প্রকারভেদ সম্বন্ধে আমরা বুঝতে পারলাম, অ্যান্টিবডির শর্টেস্ট ফর্মে কি বলা হয় সেটা আমরা বুঝতে পারলাম, অ্যান্টিবডির গঠন সম্বন্ধে বুঝতে পারলাম। এইবার আমরা জানবো যে এই যে অ্যান্টিজেন কোন কোন জায়গায় এসে মানে যুক্ত হয়, অ্যান্টিবডি যে জায়গাটা অ্যান্টিজেন যুক্ত হয় সেই জায়গাটাকে কি চেন বলা হয়। এইসব পরীক্ষা সব থেকে বেশি ফেভারেবল কোশ্চেন, এইখান থেকে বেশি কোশ্চেন থাকে, আবার বলছি এইখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি এইখান থেকেই কিন্তু অরিজিনেট হয়। তো এই পয়েন্টগুলি হচ্ছে, এই হাত সিম্বল দেওয়া আছে, এইগুলি মনে করবা যে ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্টার কি লিখছি দেখো, যে যেখানে যেখানে অ্যান্টিজেন এসে যুক্ত যুক্ত হয় সে জায়গা বা স্থানকে এফ এ বি, ফ্যাব, এর ফুল ফর্ম কি,
অনেক সময় থাকতেই পারে। ফ্র্যাগমেন্ট, এফ ফর কি হচ্ছে ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং, পিআই বি দিয়ে বাইন্ডিং, তাহলে কি তাকে ফ্যাব বলে, তাকে ফ্যাব কি বলে বলে। ইম্পর্টেন্ট পয়েন্ট পরীক্ষায় আসে, তাহলে ফ্যাব কোথায় দেখতে পাওয়া যায়, তাহলে ফ্যাব এফ এ বি, ফ্যাব দেখা যায় কোথায় বলো, দেখা যায় দেখা যায় এইচ চেনে, তোমাকে এইচ চেনে আমি দেখালাম যে কোথায় বাইন্ডিং হয় এইচ চেনে, তাহলে ফ্যাব কি জানতে পারলাম, এবং ফ্যাবের ফুল ফর্ম কি, এবং ফ্যাব কোথায় দেখতে পাওয়া যায় সেটা জানলাম এইচ চেনে। এবার দেখো নিচে আরেকটা আমি ইম্পর্টেন্ট পয়েন্ট আমি যেটা উজ্জ করব, সেটাও খুব ইম্পর্টেন্ট, সেটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। চলো, এই হাস সিম্বলগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো এগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে তোমাকে। আমি অন্য কালে চেঞ্জ করে নিই, তবে অবশ্যই তুমি বুঝতে পারবে ভালো। তাহলে কি আছে, যেখানে অ্যান্টিজেন যুক্ত হতে পারে না, তো সেই জায়গাটা করে সেই স্থানকে কি বলে, তাকে এফসি বলা হয়। এফসি কি ফুটবল কাপ নাকি, না ফুটবল কাপ নয়, এটা হচ্ছে এফসি মানে কি ফ্র্যাগমেন্ট ক্রিস্টালাইজেবল। তাহলে আমরা লিখি যেখানে, যেখানে অ্যান্টিজেন যুক্ত হতে পারে না, সেই স্থানকে অ্যান্টি যে অ্যান্টিজেনের অ্যান্টিবডির হচ্ছে এফসি, এ বড় হাতে সি ছোট হাতে, এফসি মানে হচ্ছে যার ফুল ফর্ম হচ্ছে ফ্র্যাগমেন্ট ক্রিস্টা ক্রিস্টালাইজেবল বলে। তাহলে আশা করি বুঝতে পারছো কাকে কি বলে। এইসবই তো পরীক্ষার কোশ্চেন, এইগুলোই তো তোমার হচ্ছে এমসিকিউ আকারে কোশ্চেন। তাহলে এফসি দেখা যায় কোথায় বলো, এফসি দেখা যায় এল চেনে, কোথায় যায় বলো, এল চেনে। এই পয়েন্টটাও কিন্তু ইম্পর্টেন্ট, বললাম না এইসব পয়েন্টগুলি পরীক্ষার পারপসে আসে। এবং এই যে যে এদের যে চেনগুলির যে মাঝখানে যে যে বন্ধন বা এই খণ্ডের মধ্যে একটা ডাইসালফাইড বন্ড থাকে, কি থাকে ডাইসালফাইড বন্ড থাকে। তোমাকে আমি এইমাত্র ছবির আকারে দেখালাম যে এদের যে বন্ধনের ভেতরে কি বন্ধন থাকে বলো, ডাইসালফাইড। তাহলে লিখি যে দুটি চেনের মধ্যে, কালো ভাঙতেটা, আচ্ছা দুটি চেনের মধ্যে ডাই সালফাইড যেকে এস এস বন্ধন থাকে। তাহলে বুঝতে পারছো, এবার আমরা টাইপ অফ অ্যান্টিজেন, অ্যান্টিজেন যে বিভিন্ন রকম যে টাইপগুলি এটা জেনে রাখো, এইখান থেকেও কিন্তু এমসিকিউ আকারে কোশ্চেন থাকতে পারে। হ্যাঁ, তো ইম্পর্টেন্ট জায়গাটা দেখো, তাহলে আমরা এবার পড়বো আমরা টাইপ অফ অ্যান্টিবডি, যে অ্যান্টিবডির বিভিন্ন রকমের টাইপসগুলো আমরা একটু জানবো, ঠিক আছে, ইম্পর্টেন্ট। এক নম্বর টাইপস বলে, এক নম্বর টাইপ বলে লিখবো এক আই জি, বড় হাতের জি, ঠিক আছে, ওটা বক্সের মধ্যে রাখবো, দেখতে সুন্দর লাগবে যাতে। নেক্সট, এটা অন্য পেন নেই ভালো, সুন্দর কালারিং পেন নেই, নীল পেন নেই নাকি ভালো, না এই পেনটা ভালো লাগছে, কড়া কড়া কালার আছে সুন্দর সুন্দর কালার। এটি কি হচ্ছে, এটি রক্তের সবচেয়ে বেশি পাওয়া যায়। তাহলে কোনটা সব থেকে বেশি পাওয়া যায়, অনেক সময় কোশ্চেন যদি আকারে থাকে তাহলে অ্যান্সার কি হবে, সব থেকে বেশি পাওয়া যায় কি আইজিজি। হ্যাঁ,
এটা কি হয়, মায়ের যে রক্তের থেকে ভ্রূণের রক্তে আইজিজি স্থানান্তরিত। ইম্পর্টেন্ট পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি যদি তোমার দুটো স্টার, তিনটে স্টার দিই, তাহলে মায়ের রক্ত থেকে, সে নিউ বাচ্চা, যে নিউ বেবি যাকে বলে, ভ্রূণের রক্তের আইজিজি, আইজিজি স্থানান্তরিত হয়। ইম্পর্টেন্ট পয়েন্ট, আসতেই পারে কোনটা হয় কোনটা হয় না, হয়। নেক্সট পয়েন্ট আমাদের কি হয়, আর একটা দুর্ধর্ষ পয়েন্ট লেখাবো। আইজিজি কি করে বলে, আমাদের এইটাই হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা সব থেকে বেশি ডেভেলপমেন্টে সাহায্য করে। যা কি করে, ব্যাকটেরিয়া, ভাইরাস, মাইক্রোবস, হ্যাঁ মাইক্রোবস না, এক মিনিট, চলো। ইটিসি, ইটিসি দিলাম, হ্যাঁ ইটিসি ধ্বংস করে, ইটিসি ধ্বংস করে। ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। আইজিজির কাজ কিন্তু হয়ে গেল। এবার আইজিএম, আইজিএম কি হয়, রক্তে সব থেকে বড় পেন্টামার না, আইজিএম কি বলো, একটা পেন্টামার, আইজিএম। বি নম্বর, আইজিএম, আইজিএম, তাহলে এটা অন্য কালি দিয়ে করা যাক নাকি, কোনটা কালি দিয়ে করা যাক, আচ্ছা এটা দিয়ে করা যাক, চলো। সব থেকে বড়, সবচেয়ে বড় ও নিজে একজন পেন্টামার, পেন্টামার অ্যান্টিবডি, ইম্পর্টেন্ট, ঠিক আছে, অ্যান্টিবডি। তো সব থেকে বড় এবং পেন্টামার অ্যান্টিবডি, আইজিএম মধ্যে যে চেন, হ্যাঁ যে চেন থাকে, যে চেন থাকে, এটা মনে রাখবো, হ্যাঁ ইম্পর্টেন্ট। এবং ইম্পর্টেন্ট পয়েন্ট, স্টার পয়েন্ট, আইজিএম প্রথম অ্যান্টিবডি যা ভ্রূণে উৎপন্ন হয়, আইজিএম যা প্রথম অ্যান্টিবডি, ইম্পর্টেন্ট অ্যান্টিবডি যা ভ্রূণে উৎপন্ন হয়। তো এই পয়েন্টটা কতটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলো পরীক্ষার পারপোসে, অত্যন্ত ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপরে সি নম্বর হবে কি, আইজিএ, আচ্ছা সি নম্বর হবে আইজিএ। চলো এই পয়েন্টটা পড়ে নিই। আইজিএ কি বলো, এটাও এক ধরনের অ্যান্টিবডি যা এর মনোমার ডাইমার, এরা দুটো হিসাবে কাজ করে এবং এদের মধ্যে যে চেনও দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আইজিএম, এটা কোন, এটাকে আমি অন্য পেনের কালি এটা নিয়ে, অ্যান্টিবডি, এই অ্যান্টিবডি যা মনোমার ও ডাইমার হিসাবে থাকে, এটা একটা পয়েন্ট। হ্যাঁ দুটো নম্বর পয়েন্ট হচ্ছে যে চেন থাকে। এবং যেটা আমাদের মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট এর ভিতরে পড়ছে, যেটা থেকে পরীক্ষা সব থেকে বেশি কোশ্চেন থাকে, আমি সেটাকে আমি হাত সিম্বল দিয়ে তোমাকে বোঝানো হবে।
যাচ্ছি, ইম্পর্টেন্ট দুটো লাগবে বন্ধু, আচ্ছা দুটো লাগবে, ঠিক আছে দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্ট আমি তোমাকে লিখে দিয়েছি, দুটো পয়েন্ট ইম্পর্টেন্ট, দুটো পয়েন্টে পুরো একদম মুখস্থ। আইজিএ কে সিক্রেটরি অ্যান্টিবডি বলা হয়, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার পারপসে পরীক্ষায় আসে। আইজিএ কে সিক্রেটরি অ্যান্টিবডি বলা হয়, ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। আইজি কে কি বলা হয়, সিক্রেটরি অ্যান্টিবডি বলা হয়। আরটা কি আছে, স্তনগ্রন্থি, স্তনগ্রন্থি হচ্ছে সিক্রেটরি, স্তনগ্রন্থি খরিত, দেখো কোলটামে, ইম্পর্টেন্ট পয়েন্ট, হ্যাঁ যেটা পড়ে রাখছি। আইজিএ অ্যান্টিবডি পাওয়া যায়, তাহলে কি পয়েন্ট, এখান থেকেও পয়েন্ট আছে, স্তনগ্রন্থিতে খরিত কোলটামে আইজিই আইজিএ অ্যান্টিবডি, আইজিএ হ্যাঁ অ্যান্টিবডি পাওয়া যায়, দুর্ধর্ষ পয়েন্ট। আইজিডি, আইজিডি সব থেকে কম পাওয়া যায় হচ্ছে আইজিডি। ডি নম্বর আমি যদি লিখি আইজিডি, আইজিডি হচ্ছে সবচেয়ে সবচেয়ে কম, 0.2% পাওয়া যায়। তো আইজিডি কি হয় বলো, সব থেকে কম পাওয়া যায়, 0.2% পাওয়া যায়। এর কিন্তু কাজ আছে, এ কি করে বলো, এ হচ্ছে বি লিম্ফোসাইটের অ্যান্টিজেনের গ্রাহক হিসেবে কাজ করে, ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রত্যেকটা অ্যান্টিবডি থেকে কিন্তু কোশ্চেন থাকার সম্ভাবনা সব থেকে বেশি, তাই প্রত্যেকটা অ্যান্টিবডির কাজ তো অবশ্যই তোমাকে পড়ে নিতে হবে, আর এই পিডিএফ এর মধ্যে আসবে, চিন্তা নেই, পিডিএফ এর বাইরে তুমি পাবে না, কারণ এর মধ্যেই কোশ্চেন থাকবে, ঘুরবে ঘুরবে এইখান থেকে, তাই না, এইখান থেকে ঘুরবে। বি লিম্ফোসাইট এর অ্যান্টিজেন, বি লিম্ফোসাইটের অ্যান্টিজেনের গ্রাহক হিসাবে কাজ করে, ঠিক আছে। নেক্সট আর লাস্ট একটা ই নম্বর পয়েন্ট, ই নম্বর ই নম্বর পয়েন্ট, আইজিই আইজিই আইজি আইজিএ কি হয়, রক্তে, এটাও, এটা রক্তে কম, সবচেয়ে কম যদি বলা হয় না, রক্তে কম পাওয়া যায়, রক্তে, এক মিনিট দাঁড়াও, রক্তে খুব কম পাওয়া যায়, ঠিক আছে, এটা বেশ ভালো। আর এটা কি রক্তে এই ধরনের অ্যান্টিবডি সবচেয়ে কম, এটা সব থেকে ভালো, তো এটা কি হচ্ছে রক্তে এই ধরনের অ্যান্টিবডি সবচেয়ে কম, প্রায় 0.1%-এর মতন থাকে, তাহলে বুঝতে পারছো, এখানে এর মধ্যে দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এ কি করে অ্যালার্জি ক্ষতিকারক যে প্রভাব থেকে রক্ষা করে, অনেকে দেখো অ্যালার্জির প্রবলেম রয়েছে, এই এই যে অ্যালার্জির প্রবলেমগুলি যে ক্ষতি সাধন থেকে বাঁচায়, কিন্তু এ ইম্পর্টেন্ট, এবং যদি আমি আমি তিনটে পয়েন্ট এখানে লিখবো, তিনটে পয়েন্ট, ঠিক আছে।
প্রথম পয়েন্ট। অ্যালার্জি ক্ষতি কারক যে প্রভাব থেকে রক্ষা করে কে আইজি ই। আর এটা বলবো যেটা একে 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 ক্লাস সুইচিং অ্যান্টিবডি বলে। আর লাস্ট পয়েন্ট হচ্ছে আইজিএম আর আইজিজি এরা প্রথমে প্রতিস্থাপিত হয়। আইজিএম রূপে প্রতিস্থাপিত হয় এই ঘটনাকে কেন্দ্র করে, এই যে ঘটনাকে কেন্দ্র করে বা এই ঘটনাকে আমরা কি বলবো, ক্লাস সুইচিং বলে। তাহলে কি বুঝতে পারছো ক্লাস সুইচিং কেন বলে? আইজিএম ও আইজিজি এরা পরস্পরকে রূপে একটা কমপ্লেক্স রূপে প্রতিস্থাপিত হয়, এই জন্য একে আমরা কি বলবো, ক্লাস সুইচিং। তাহলে আজকের ক্লাসটা এখানে রাখলাম। তাহলে অ্যান্টিবডি কি অ্যান্টিজেন কি সম্বন্ধে কিন্তু অলরেডি বলে ফেললাম। এর পরের দিন আমরা যে অ্যান্টিবডির যে কাজ, অ্যান্টিজেনের কাজ এবং যে ইনেট এবং যে অ্যাকোয়ার অ্যান্টিজেন কয় প্রকার কি কি তার ভেতরে যেগুলি আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলি জানবো, তারপরে ভ্যাকসিন সম্বন্ধে জানবো, তারপরে আমরা একটু হাই লেভেলে জানবো নেট বা সেট ওরিয়েন্টেড, তারপরে ক্লাসটা মানে এই যে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, যে একটা মক নিয়ে নেবো। তাহলে এইভাবে ক্লাসগুলি একটা বোটানির পার্ট পড়ালাম, এবার একটুখানি আমাদের মাইক্রোবায়োলজি যেটা ইমিউনোলজির পার্টে পড়াচ্ছি এটা একটা ইন্টারেস্ট হবে, তারপরে আবার একটুখানি ফিজিওলজি পার্ট পড়াবো, এরকম করতে করতে আমাদের সিলেবাসটাও শেষ হয়ে যাবে, আমাদের কি পড়ার মধ্যে একটা থাকবে। তখন তো নোটিশ পেরিয়ে গেলে তখন তো আরো বেশি ভালো হবে, কেননা নোটিশের ওয়েটে সবাই আমরা করছি, যেদিন নোটিশ বেরোবে সেদিন তখন তো বুঝতেই পারছো পুরো সবাই পড়াশোনার মধ্যে থেকে যাবে, তখন কিন্তু এক সুযোগ কিন্তু যাকে বলে মকা কিন্তু হাতছাড়া করা যাবে না। ওকে, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও এবং বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দিও। আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে আমাদের হোয়াটসঅ্যাপ লিংক আছে, সেই হোয়াটসঅ্যাপ লিংকে জয়েন করবে, যেখানটা করে তুমি পিডিএফটা পুরো ফ্রি কস্টে পেয়ে যাবে, মানে ফ্রি পেয়ে যাবে, এবং সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকনটি প্রেস করবে, এবং আমাদের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে এসএলএসটি এবং পিএসসি বোটানি, এসএলএসটি লাইফ সায়েন্স, সেখানে সবকটা 3টি সাবজেক্টই পড়ানো হবে। যারা এখনো অ্যাডমিশন নেওনি তারা অবশ্যই অ্যাডমিশন নেবে এবং আমাদের যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বার দিয়ে ফোন করবে, ঠিক আছে? তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখো। টাটা।